সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। হ্যাঁ, তবেই তো আপনাদের কৃষ্ণপদে, কৃষ্ণচরণে, রাধা গোবিন্দের যুগল চরণে এমন প্রেম, এমন শুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে। তাহলে কৃতিত্ব কাদের? রাধা গোবিন্দ যে লীলা করেছেন, আমরা কি সেটা দেখেছি চোখে? দেখিনি তো কেউ। কি গো মা, দেখেছি? ঘুম আসছে নাকি? আসাটাই স্বাভাবিক। পরপর কয়েকদিন ধরে এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, ঘুম তো আসতেই পারে। তো এটাই তো আমাদের শেষ লীলা, তাই না? তাই একটু ধৈর্য ধরে, আর রাস সবার ভাগ্যে হয় না, রাস আস্বাদন করতে গেলে সবার দ্বারা হয় না, তাই না? দেখবেন অন্যান্য লীলাতে অনেকে থাকবে, কিন্তু এত রাত ধরে বসে থাকবে কে? একমাত্র সেই বসে থাকে যে ভাগ্যবান, ভাগ্যবতী হতে পারেনি। তাই গৌর হরি বল। তা আজ দেখুন মা, রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন, তাই তো? যেটা ছিল দাপর যুগ, আর আমরা সবাই কলির জীব। তাহলে দাপর যুগে রাধা কৃষ্ণ লীলা করেছেন, সেই লীলা আমরা জানলাম কি করে? কিভাবে জানলাম? আমরা তো সেই সময় ছিলাম না। তাহলে জানালো কে? শাস্ত্রে বললেন কলিযুগে মহাপ্রভু এই লীলা, বৃন্দাবনের যত যত লীলা সব তিনি জানিয়েছেন। আর যারা তার সঙ্গী ছিল, মহাজন যারা, তারা সবাই প্রভুর বদনে সেই কথা আস্বাদন করে পদাবলী লিখে গেছেন। তাহলে শাস্ত্রে বললেন, যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। অর্থাৎ তিনি জানালেন, তাই আমরা জেনেছি। তাই মহাজনের নাম যখনই শ্রবণ করতে হয়, তাদের চরণে প্রণাম জানাতে হয়। আজ দেখুন, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছে। কোন লীলা? এই যে রাস লীলা। ভাবের আবেশে আজ তিনি কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তগণকে দেখে বলছে, ভক্ত চলো যাই। কোথায় যাব দয়াময়? চলো একবার ভাগ্যবতী সুরধনীকে দর্শন করে আসি। সুরধনী গঙ্গায় দর্শন করবার জন্য যখন সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধনী তীরে এসে দাঁড়ালো, সুরধনী ভাগ্যবতী সুরধনীকে দর্শন করা মাত্রই তার পুরবের কথা মনে পড়ে গেল। কার কথা? যমুনার কথা। তাই আজ ভাবের আবেশে তিনি বলছেন, চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। ভালো করে চেয়ে দেখো। যেই বলেছে মা যমুনা, সঙ্গে সঙ্গে ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে। আরে প্রভু বলেটা কি? সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা। না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে। গঙ্গাকে দেখে বলছে যমুনা। নিশ্চয়ই আজ বৃন্দাবনের আবার নতুন কোনো লীলা প্রকাশ করছেন প্রভু। তাই ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে আছে যে দেখি তো প্রভু আর কি বলে। এবার কি হয়েছে মা? সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর গঙ্গার ধারে যে ফুলের বাগান, তাকে দেখে কি বলছে? হা হা ফুলবন দেখি বৃন্দা আমার গো। হরিবল হরিবল। ভাবিনিধি গৌরামারে তার কিনা ভাবে হৃদয় হলো ওই না সচিনন্দন গৌরামা, এ যে বুঝ ভাবে বিভোর হলো। ও গো আমার গৌর হরি, হরিবল। না জানে কোন, না জানে কোন আজ ভাবে উদয়। আজি ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনের সমান। ফুল বন দেখি বৃন্দাবনের সমান। আজি সহচরা গণ গোপী গোপীয়ন মা।
সহচর সহচর গণ গোপী করয়ে অনুমান অনুমান। বলে এই তো সে বৃন্দাবন, তো সেই বৃন্দাবন, বলে এই তো সে বৃন্দাবন। এই তো বৃন্দাবন। আজ ফুলাবানা দেখে বলে এই তো সে বৃন্দাবন। ফুল বন দেখে বলে এই তো সে বৃন্দাবন। আজ ফুলাবানা দেখে বলে এই তো সে বৃন্দাবন। ফুলবনে দেখি বলে এই তো বৃন্দাবন। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন। ব্রজভাবে বিভোর হয়ে আহা যায় রে ভাবের বলিহারি, ব্রজভাবে তাই গৌর হরি বল হরি বল। ব্রজভাবে বিভোর হয়ে যায় রে ভাবে বলে হারি, ব্রজভাবে বিভোর হয়ে যায় রে ভাবে বলে হারি। ব্রজভাবে বিভোর বলে এই তো সে বৃন্দাবন। হরি বল হরি বল। সুরধনী গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, ভক্তদেরকে দেখে বলছে এরা আমার গোপী। তার মানে কি মা, বৃন্দাবনে সেই রাসলীলা প্রকাশ করছে। তাই আজ সবকিছু উল্টো দেখছে নবদ্বীপের মাঝে, সবই উল্টো। গঙ্গাকে বলছে যমুনা, ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, আবার ভক্তদের বলছে এরা আমার গোপী। শাস্ত্রে বলেন ব্রজে যারা নদে তারা, তারাই তো এসেছে। তাই সবই তো হলো। বলুন দেখি মা, বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন সেখানে গোপী ছিল তো? বৃন্দাবন ছিল, হ্যাঁ। আচ্ছা, আবার যমুনাও ছিল, ছিল কি না? তাহলে আজ যখন গৌর হরি গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে বলছে যমুনা, তাহলে মিলল তো? বৃন্দাবনেও যমুনা ছিল, আর নবদ্বীপে সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, তাহলে মিলে গেল। হ্যাঁ, আচ্ছা, সেখানে গোপী ছিল, আজ এখানে গৌর হরি ভক্তদের বললেন এরা আমার গোপী, মিলে গেল। সেখানে বৃন্দাবন ছিল, আজ গৌর হরি সুরধনীর তীরে ফুলের বাগানকে বললেন এটা আমার বৃন্দাবন। আর কিছু বাদ আছে? বৃন্দাবনে আর কিছু ছিল? ছিল না। চিন্তা করে দেখুন তো, আর কিছু ছিল কিনা বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন? ছিল মা? কি ছিল? রাধারানী ছিল। রাধারানী তো গোপী, সে তো ছিল। আজ গৌর হরি ভক্তদের বলছে এরাই তো আমার গোপী, অর্থাৎ গোপী তো আছে। আর কি ছিল? কি ভেবে উঠতে পারছেন না তো? তাহলে শোনো, কি ছিল গোবিন্দের হাতে? মুরলী। নিতাই গৌর হরি বল হরি বল। যে বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তা আজ আমার গৌর হরির হাতে কি মুরলী আছে? তাহলে তিনি কি করে সেই লীলা করবেন, কি করে বাঁশি বাজাবেন, আর কিভাবে ভক্তদের আনবেন? হরি বল। বৈষ্ণব মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? বসতে দিন, বসতে দিন, ওমা বসতে দিন। হরিবাসরেও যদি বসা নিয়ে ঝগড়া করব, আবার বাড়িতে তো ঝগড়া চলতেই থাকে, এটা আমার ওটা আমার বলে মারামারি হানাহানি চলতেই থাকে। আবার কীর্তন শুনতে এসো ঝগড়া, এই তুই এখানে বসলি কেন? যেন মনে হচ্ছে সবই আমার কেনা জায়গা। কি হয়েছে? এখানে ঝগড়া করবেন তো ঝগড়া করবেন না কোন জায়গায়? বসতে দিন। আর আমার মাও হয়েছে তেমন, আমার মুখটা ভালো করে দেখবে বলে একেবারে কাছে এসে বসে আছে। চশমাটা পরে নিন, আরো ভালো দেখা যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। আবার পা ছড়িয়ে বসেছেন, মোটে জায়গা হচ্ছিল না, তাতে আবার পাটা লম্বা করে নিয়েছে। গুটিয়ে বসুন, গুটিয়ে বসুন। নিতাই গৌর হরি বল। আস্তে। তা এবার দেখুন মা, ভগবান যে হাতের মুরলী এই কলিতে এসেছে, তবে কিভাবে এসেছে? ভগবানের হাতের মুরলী কলিতে হয়েছে খুরলি, শ্রী খোল। আর গোবিন্দের চরণের যে নূপুর, সেটা হলো কর তাল। এখন মনে করুন প্রভু আমার সুরধনী তীর আলো করে সেই ব্রজভাব প্রকাশ করছেন, কাদেরকে নিয়ে? ভক্তগণকে নিয়ে। আর মুরলী তো বাজছে না, তাহলে বাজছে কি? আহা খোল কর তালে গড়া, খোল করো তালে গোরা। আহা খোল কর তালে গড়া।
খোল করো খোল করো করো তালে গোরা খোলো খোলো শ্রীখোল কি বলছে মা খোলো খোলো এই যে মৃদঙ্গ মাটির তৈরি কাদেরকে বলছে আমাদের মতো জগৎ জীবকে রেজি খোলো খোলো খুলে দাও কি খুলতে বলছে হৃদয় কপাট খোলো নানা বন্ধ করে রেখো না হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জালো হৃদয় গৌর হরিব হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো কে যেন বসে আছে কে বসে আছে গো পরমাত্মা রূপে ভগবান আহা আহা খোলো কর তালে গোরা খোল করো তালে গোরা আজি সুমেল করিয়া রে খোল করো খোল করো তালে গোরা গোরায় আমার সুমেল করিয়া রে তাহার মাঝে নাচে গোরা আজি জয় জয় দিয়া রে আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে আজি ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না ভক্ত গানকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল তাই গৌর হরি বল। হরি খোল বলে করতাল সঙ্গে লয়ে ওই মুখে হরি হরি বলে খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল সঙ্গে আমার লয়ে গৌরাঙ্গ নাচিছে ওমা খোল করতাল বাজিয়ে গৌর হরি সুরধ্বনি তীর আলো করে যখন আনন্দ করছে নৃত্য করছে মহাজন বললেন সত্যি নাচছে আজ আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে এখন প্রভু যখন নৃত্য করছে মা সঙ্গে বাজছে খোল করতাল হ্যাঁ তা দেখুন খোল করতাল কিন্তু আমাদের কাছেও আছে প্রত্যেকের কাছে খোল করতাল আছে আলাদা করে খোল করতাল লাগে না হরে কৃষ্ণ এখানে যত ভক্ত আছেন যারা এখনো প্রসাদ পাননি তো অনেক রাত হয়েছে যেহেতু এবার আপনারা যারা এখনো বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন কমিটির ভক্তগণ বারবার আসছেন আপনাদের সেবার ব্যবস্থা যেখানে করা হয়েছে সবাই অপেক্ষায় আছে আপনাদের সেবা দেবেন বলে তো আপনারা যারা বাকি আছেন একবার প্রসাদটা পেয়ে আসুন তাই গৌর হরি তামা আজ আমার প্রভু খোল করতাল বাজাচ্ছেন আলাদা করে খোল করতাল লাগে না আমাদের সবার কাছে খোল করতাল আছে যদি বলেন কোথায় কোথায় আছে করতাল কোথায় করতাল তাই না করযুক্ত তাল আচ্ছা হলো এবার খোলটা কোথায় মা এই দেহটা খোল বাহ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে দেহটা হচ্ছে খোল মাটির তৈরি এটাও কিন্তু মাটির দেহ এটা যেমন বাজালে বাজে না বাজালে বাজে না আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে না বাজালে বাজে না তাহলে প্রত্যেক আচ্ছা পিছনে যে মায়েরা আছেন ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তো সামনে বসার তো কোনো প্রয়োজনই নেই দূর থেকেও দেখা যায় যদি দেখার জন্য এই জায়গাটা পরিষ্কার থাকে হ্যাঁ একটু দূরে বসুন না দুহাত তুলে মা সবাই মিলে গাইবো আমরা হরে কৃষ্ণ সবাই তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ এইভাবে কেউ গায় এক এক দিকে চলে যাচ্ছে গাইতে গেলে তালে তালে গাইতে হবে
হাতে তালটা রাখুন, হ্যাঁ, তালে তালে, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। পিছন দিকে মায়েদের কি হলো? এই তো এখানে কয়েকজনের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। পিছন দিকে মায়েদের কি হয়েছে? হরি বল হরি বল। ঘুম আসছে নাকি? আসছে ঘুম? দেখুন, ঘুম ভাঙানোর ওষুধ আমার কাছে আছে। ঘুম কি করে ভাঙাতে হয় আমি জানি, কিন্তু সে ওষুধ শুধু শুধু দিয়ে কি হবে, তাই না? আমি চাইছি আপনারা নিজেরাই স্বইচ্ছায় যদি নামের মধ্যে ডুবে থাকেন, তাহলে আর ওষুধের কি দরকার, তাই না? এখন রোগ হলে ওষুধ দিতে হয়, যাতে রোগটা না আসে সেই চেষ্টা করুন। দেখি হাত তুলুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একবার উলু ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ দেখুন সুরধ্বনির তীরে গৌর সুন্দর আমার খোল করতাল সঙ্গে করে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন। মহাজন বলছেন, আজ খোল কি বলে বাজছে জানো? ধিকতাং। শুনুন মন দিয়ে, খোল কি বলছে? ধিকতাং বলছে তো, তার তো বদন নেই, তথাপিও সে বলতে পারে ধিকতাং। মহাজন বললেন, না না, আজ আর শ্রীখোল ধিকতাং বলছে না, আজ সবই তো উল্টো নবদ্বীপে, তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? আজ আর খোল ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। শুনতে পাচ্ছেন? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে মা? যে জন সাধের মানব জনম পে এই ঘোর কলিযুগে, যে জন দয়াল নিতাই না ভজে, তাকে ধিক ভজে, তাকে ধিক। যে জন গৌরী না ভজে, তাকে ধিক ভজে, তাকে ধিক। আহা খলিবে যে বলে, তাকে ধিক নিতাই না ভজে, তাকে ধিক। বলবে যে বলে, তাকে ধিক নিতাই না ভজে, তাকে ধিক। কি বলছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে, নিতাই না ভজে, তার মরমে ধিক, তার করমে ধিক, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই কলিযুগে যে জন মনুষ্য কুলে জনম পেয়ে দয়াল গৌর নিতাইকে ভালো না বাসে, তার মানে যার বদন নেই সে বলতে জানে, আর আমাদের বদন আছে আমরা বলতে জানি না। হরি বল। শুধু কি খোল মা? করতাল কি বলছে? করতালেরও ভাষা আছে। করতাল কি বলছে দেখুন। আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আহা করতাল, করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করো তালি দিয়ে, করতাল বলে করতাল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল আহা গৌর তোমার হলামি বলে, করে নিতাই গৌর হরি বল। তোমার হলামি বলে, করে করতাল
গৌরহরি সুরধনির তীরে ভক্তগণকে সঙ্গে করিলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। কে কোথায় নাচছে? আচ্ছা, পঞ্চতত্ত্ব যে আপনারা দেখেছেন মা, চিত্রপটে তো দেখেছেন। তা পঞ্চতত্ত্বে কে কোথায় দাঁড়িয়ে থাকে? মাঝখানে গৌরহরি থাকেন, তার ডান দিকে কে থাকে? বলুন। গৌরহরির দক্ষিণে কে থাকে? পঞ্চতত্ত্বে গৌরহরির ডান দিকে কে থাকে? একে অপরের দিকে তাকিয়ে বলছে তুই বল। কে থাকে? সামনে কারা বসে? স্কুলের মধ্যে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তাহলে আমি নিশ্চয়ই আশা করব যেখানে সবাই ভালো ভক্ত, হ্যাঁ একেবারে সবই জানে। তো বলুন মা, ঠিক হোক ভুল হোক হবে তো একটা, ভুল হতেই পারে। আচ্ছা, গৌরহরি ডান দিকে কে থাকে মা? নিত্যানন্দ প্রভু। এই তো, হ্যাঁ ইতস্তত করার কিছু নেই, বলে ফেলবেন যা মনে আসবে। আচ্ছা, নিতাই চাঁদের ডান দিকে কে থাকে? গণেশ ঠাকুর। মায়েরা বলুন, নিতাই চাঁদের ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু। বামে গৌরহরি, বাদিকে আর একজনের কথা ভুলে গেলেন, গদাধর। তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গৌরহরির ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। কিন্তু আজ আর গৌরহরির ডান দিকে নিতাই চাঁদ নৃত্য করছেন না। কেন না, যখনই দেখেছে নিতাই চাঁদ যে নিমাই সুরধনির তীরে নৃত্য করছে, তাণ্ডব নৃত্য করছে ভাবের আবেশে ব্রজভাবে, চিন্তা করছে নিমাই যেভাবে নাচছে ও যদি পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারো নেই। কারণ ইনি তো গৌরহরির দাদা। তাই তিনি কি করেছেন, দেরি না করে নিমাই নৃত্য করছে বলে তার পিছনে পিছনে দুবাহু প্রসার করে করে সেও নিমাইয়ের পাচু পাচু নাচছে। কেমন ভাবে? যদি নিমাই পড়ে যায় ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। ঠিক মা যশোমতী যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরতো, সেইভাবে বাৎসল্য ভাবে আমার নিতাই চাঁদ নাচছে। কেমন ভাবে? আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌড় ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌড় ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে পাছু পাছু নাচছে। আর এদিকে গদাধর মা, সে তো রাধারানীর অংশ। গদাধর দেখছে প্রভুর তো সেই বৃন্দাবনে লীলার কথা মনে পড়ে গেছে, এত সুন্দর আনন্দ করছে প্রভু, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থা করব। তিনি কি করেছেন, ছুটে গিয়ে ঠিক রাধারানী যেমন বাদিকে দাঁড়ান ওইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নাচছে। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌড় হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গৌড় হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধর নাচিছে। আজি ভাবের লালে হেলে দুলে গদাধর ওই না নাচিছে। ভাবে লালে হেলে দিলে গদাধর নাচিছে। যেই না গলাটা জড়িয়ে ধরে নাচছে, এদিকে শ্রীবাস পণ্ডিত যিনি হলেন দেবর্ষি নারদ দাপরের, আর অদ্বৈত আচার্য যিনি দেবাদিদেব মহাদেব, তাকে ডাকছে, ও প্রভু শোনো শোনো, দেখো দেখো কত সুন্দরভাবে নৃত্য করছে গদাধর। গলাটা জড়িয়ে ধরে এমনভাবে নাচছে, দেখলে যেন মনে হচ্ছে যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদায় রাধা ওই নাচিছে, না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদায় রাধা নাচিছে, ওই না রাধারানীর মতো করে ভাবের লালে হেলে দুলে রাধারানীর মতো নিতাই গৌর হরি বল। রাধারানীর মতো করে ভাবে লালে হেলে দিলে, রাধারানীর মতো ওই করে না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, গদায় রাধা, ওই না গদায় রাধা নাচিছে। সবাই মিলে নাচছে মা। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, অদ্বৈত আচার্য মনে 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 চিন্তা করছে, আমাকে যে লীলা তুমি দেখতে দাওনি প্রভু, সেই লীলা যখন প্রকাশ করছো আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো, আজ আমিও আনন্দ করব। অদ্বৈত প্রভু তিনিও নৃত্য করছেন। এবার হরিদাস গৌরহরিকে ঘিরে ঘিরে নাম গাইছে মা। সবাই যখন একসঙ্গে নামের মধ্যে ডুবে আছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো
বাসুদেব ঘোষে কহে, ওই না বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে কহে, করয়ে বিনা। রস রস গরা চাঁদা করিলা প্রকাশ, আমরি রে রাস রাস গোরা চাঁদা করিলা প্রকাশ, প্রকাশ করিলা। প্রকাশ করিলা, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ করিলা। আজি রস রস গরা চাঁদে প্রকাশ যে করিলা, রাশি রাশি গোরা চাঁদ প্রকাশ করিলা। আজি রস রস গরা চাঁদ সুরধ্বনির আলো করে রস রস তাই গরা চাঁদ। ধরে দেখো প্রকাশ করিলা, প্রকাশ করিলা। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি, সবাই মিলে একসঙ্গে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা अपार जपे जा राधे राधे, সবাই মিলে একবার হাতে তালি দিয়ে ভজন গাইতে হয়। হ্যাঁ, বাহ, রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे, राधे अली बेली, अच्छा। राधे अली बेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबिली, राधे अलबिली सरकार जपे जा राधे राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय। राधे श्याम। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे, जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। কি বললেন মা? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে। বুঝতে পারলেন? তার মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কেমন যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি ফ্রি থাকে? ব্রাশ ফ্রি না? তাহলে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। তুমি যদি ঠিকঠাক রাধার ভজন করতে পারো, অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন কি বলছেন, শোনো শোনো। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे, वो को है जाए, अच्छा। वो को है जाए बेड़ा पार।
चुपे जा राधे राधे ओ बंद हो जा राधे तेरा पास चुपे जा राधे राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता जो राधा नाम न हो तो रसराज बेचारो रोता जो राधा नाम না হতো রসরাজ বেচারো রতো অর্থাৎ রাধা যদি না আসতেন আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার গৌর হরিবল হরিবল जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे বলিয়ে রাধা রানী কি ব্যাপার আর সবাই হাত তুলছেন না কেন কি মা ইচ্ছা নেই একটা গান আছে জানেন তো ঘুম পেয়েছে বাড়ি যা ঘুম আসলে বাড়ি চলে যেতে পারেন অসুবিধা নেই হ্যাঁ আর যার যার ঘুম পায়নি সে হাত তুলবেন হ্যাঁ আমি তাহলে এখান থেকে দেখতে পাবো কার কার ঘুম আসেনি বলিয়ে রাধা রানী কি ও বাবা জেগে আছে সবাই তার মানে অলসতা করছিল কে আর কষ্ট করে তুলবে তার থেকে দরকার নেই দেখবেন আমাদের হরিবাসরে হাত তুলতে গেলে বড্ড কষ্ট হয় আর সারাদিন বাড়িতে যে ভূতের খাটনি খাটি হাত দুটোর কোনো রকমে বিশ্রাম নেই তখন কেউ বলবেও না ওগো শুনছো এই যে হাত দুটোর একটু বিশ্রাম দাও বলবে সেগুলো তো ওই সংসারের জন্য আর এখানে যেটা করবেন নিজের জন্য তাই না এসেছি যখন যেতে তো হবে আসার পালা সবার শেষ লাইনে দাঁড়িয়ে আছি যাওয়ার পালা এখন কাকে যে কখন ডাকবে এটাই আমাদের চিন্তার বিষয় আমরা নিজেরাও জানি না এখন আছি একটু পরেও চলে যেতে পারি কি তাই না মা কার ভাগ্যে কখন আছে আবার বয়সেরও বিচার থাকে না দেখবেন রেশনের দোকানে যদি লাইন দেওয়া হয় যে কোনো কারণে বা যে কোনো ক্ষেত্রে লাইন দেবেন হঠাৎ হয়তো ডেকে বসলো এই মাঝখানে কাউকে ডাকলাই তুমি আগে এসো চলে এসো ডাকে না হ্যাঁ এরকম যদি কখনো মাঝখান থেকে ডেকে বসে তাহলে চলে যেতে হবে তা এখন কথা হচ্ছে অলসতা করা যাবে না আমরা হরিবাসরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করি তাতে অনেক মঙ্গল মা ওই যে ঘুমাচ্ছে ওই ঘুমটা কেটে যাবে এই যে ঘুমাচ্ছে যারা ঘুমটা কেটে যাবে এই একটা উপকার আর একটা উপকার কি আমরা হাতে তালি দিয়ে যদি হরিনাম করি এতে আমাদের শরীরেরও একটা ব্যায়াম হয়ে যাচ্ছে ওই যে রামদেবজি বলেছে না হাতে তালি দিয়ে এটা একটা প্রাণায়াম অর্থাৎ এতে শরীরের একটা